দীর্ঘ অপেক্ষার পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। সকাল 11টা 23 মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি অতিক্রম করে। এখন থেকে নতুন এ সেতুতে নিয়মিত ট্রেন চলবে। এতে উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডবল ট্রেকারের স্বতন্ত্র যমুনা সেতুতে প্রথমবারের মতো অতিক্রম করে যাত্রীবাহী ট্রেন। বুধবার সকাল 11টা 23 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত অতিক্রম করে। ট্রেনটি সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে পূর্ব স্টেশনে আসতে সময় লাগে 10 মিনিট। এই প্রথম যমুনা রেল সেতু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো, এটি নিয়ে আমি আসতে পেরে অনেক আনন্দিত। অনেক কম সময় আমি এখান থেকে সৌদাবাদ থেকে ইব্রাহিমাবাদ আসলাম। খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাতে পারতেছি, খুবই ভালো লাগছে। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। আশা করতেছি আমাদের দেশের যে ট্রেন যাতায়াত সেটা এর মাধ্যমে আরও এক ধাপ উপরে আগায় যাবে। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি। ইনশাল্লাহ ট্রাই করবো আমরা যে বিয়ের আরও যেহেতু ডাবল লাইন হয়েছে, এটাকে আরও সম্প্রসারিত করে দেশের রেল যাত্রাকে আরও উন্নত করবে। নতুন এই রেল সেতু চালুর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সড়ক সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হলো। প্রায় 16,780 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 2020 সালের শেষ দিকে শুরু হয় আলাদা এই রেল সেতুর নির্মাণ কাজ। নুসরাত জাহান সিনথি, RTV।